নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। দেবাশিস বাবু, আপনাদের কমিটি গত 3 বছরে যে টিম কমিটি হিসেবে কাজ করেছে, যেটা আপনি আজকে বললেন, অনেক কিছু নতুনত্ব করেছে। আমরা দেখেছি গত 14 বছরে মহিলাদের ক্ষমতায়ন। সেইখান থেকে আমার কাছে প্রশ্ন যে নতুন কমিটিতে আমরা দেখেছি মহিলা সদস্যরা কয়েক বছর ধরে কমিটিতে থাকছেন, কোনো সিগনেটরিজ হয়নি, কোনো স্বাক্ষরকারী যে 4টে পোস্ট আছে, সচিব, সহসচিব, কোষাধ্যক্ষ, অর্থ সচিব, আপনার কি তেমন কোনো পরিকল্পনা বা আছে, বা এবার আমরা মহিলাদের দেখতে পাবো এই 4টি পোস্টের মধ্যে কোনো একটি পোস্টে? মনে করবেন না, আমার একার কোনো ক্ষমতা নেই। কে কি হবে, কি কমিটি হবে, আমি আদৌ যে আছে এটি হবো কিনা সেটাও আমাদের যারা কমিটি মেম্বার আছে, যারা প্যানেল তৈরি হবে, তারা সবাই মিলে বসে সব কিছু ঠিক হবে। এটা যদি কেউ ভাবে যে আমি সব ঠিক করি, এটা ঠিক নয়। আমি সবাইকে নিয়ে, এবং এখানে অনেক সদস্য সমর্থকদেরও মতামত থাকে, শুধু কমিটিদের নয়, তো সদস্য সমর্থকদের বক্তব্য অনুযায়ী আমরা যারা কাজ করেছে গত 3 বছরে তার প্রতিফলনও ঘটবে। যারা নতুনত্ব, আমি অনেক দেখেছি সাব কমিটি মেম্বার যারা প্রচুর কাজ করেছে, তারাও তাদেরও এবার উত্তরণ হবে। তো সেই জন্য আপনারা একটা মোহনবাগান ক্লাবকে যারা এগিয়ে নিয়ে যেতে পারবে সেই ধরনের এই কমিটি দেখতে পাবে। ঘাসের মাঠে হকি খেলা আর পিচ রাস্তায় হকি খেলা এখন সমান। মোহনবাগান ক্লাব এবং কোম্পানি এবং ক্লাব মিলে একটা সংস্কার করেছিল মাস্টের, প্রচুর টাকা খরচা করে। প্রিমিয়ার লিগ হয়ে গেছে, কিন্তু এখনও মোহনবাগানের যেখানে প্র্যাকটিস করে সল্টলেকের গ্রাউন্ডটা এখনও ঠিক মতো নেই, একটু খারাপ হয়ে গেছে। কোচ চাইছেন মোহনবাগান মাঠে প্র্যাকটিস করতে, সমর্থকদেরও সুবিধা হবে উজ্জীবিত করতে সুপার কাপ এবং আইএসএল কাপের আগে। কিন্তু হকি, আমি ইস্তিয়াকের সাথে কথা বলেছিলাম, তিনি পাত্তাই দিচ্ছেন না। আমাদের এটা দুর্ভাগ্য। আমার যতদূর আমি জানি, ইস্তিয়াকের সঙ্গে আমিও কথা বলেছি, তাতেও আমার থেকে একটা বছর চেয়েছে, মানে পরের বছর থেকে বলেছে আর কোনো 3টে ঘেরা মাঠে হকি হবে না। তো সেই কথা ও দিয়েছে। যখন সল্টলেক শুরু হয়ে যাবে এবং অন্য জায়গায় ও শিফট করবে, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের মাঠে আমরা ফুটবলের প্র্যাকটিস করতে পারছি না। দেখুন, অ্যাস্ট্রোটার্ফে আমরা নিয়ে চলে গেছি টিম, এবং অ্যাস্ট্রোটার্ফে যেভাবে টিম হওয়া উচিত সেই ধরনের টিম বানিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। নাহলে তো টিম বানালে হতো না, তো টিম বানিয়ে চ্যাম্পিয়ন হতে পেরেছি। আমরা অ্যাস্ট্রোটার্ফেই হকি খেলতে চাই। এখান থেকে আমরা করজোরে, অঞ্জন দা লড়াই করেছিল, সিএবির সাথে ক্রিকেট বন্ধ করেছিল। আমাদের যদি এটা হকিটা বন্ধ না হয়, তখনও আমাদের পরবর্তী পদক্ষেপে হয়তো লড়াইতে নামতে হতে পারে। আপনি তো অঞ্জনদার যোগ্য উত্তরসূরি, তাই জন্য প্রশ্নটা আপনাকে বলছি, পরের বছর যদি না হয় আমাদের হয়তো লড়াইতে নামতে হতে পারে। আপনি কি এই ব্যাপারে মনে করি সেই দিন দেখতে হবে না, কারণ আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী আছে, সবাই মিলে একটা সুষ্ঠু সমাধান নিশ্চয়ই করবেন। ফুটবলটাকে ফুটবল মাঠে ফিরিয়ে দেবেন, হকিটাকে অ্যাস্ট্রোটার্ফে নিয়ে যাবেন। হকি বেঙ্গলের সভাপতি হয়েছেন সুজিত বাবু, তিনিও ক্রীড়া সংগঠক, ভালো সংগঠক। তিনি খেলাকে ভালোবাসেন, তারও ফুটবল টিম আছে, তিনিও বুঝবেন যে ফুটবলের দুর্দশা যাতে না হয়। এবং আজকে যদি আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান, বা শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, সেটা তো বাংলার সম্মান, সেটা শুধু মোহনবাগানের সম্মান নয়। সেই সাহায্য আমরা আশা করি সবার থেকে পাবো। পয়লা বৈশাখ গত 3 বছর একটু সাধারণ যারা হাটকে হয়েছিল, এবার ইতিমধ্যে আপনি বলেছেন যে 50 বছরের প্রবীণ সদস্যদের সংবর্ধনা দিলেন, খুব ভালো কথা। আর কিছু পরিকল্পনা নয়, আমি বলেছি এইটা আমি প্রপোজাল আমার এক্সিকিউটিভ কমিটিকে। 5 তারিখ মিটিং আছে, পয়লা বৈশাখ নিয়ে মিটিং আছে, এবং সেই দিন আফটার দ্য মিটিং কি কি প্রোগ্রাম হবে না হবে আমরা সবকিছু আপনাদের জানাবো। মনে হচ্ছে জামশেদপুরের সাথেই খেলা, তাই তো মনে হচ্ছে। জামশেদপুর হলে একটা কি আমাদের যাতায়াতের সুবিধা, শিলং হয়ে গেলে খুব প্রবলেম হচ্ছিল, আমাদের টিমেদের টিকিট কাটা ছিল, 2টো ফ্লাইটে আলাদা আলাদা আমরা টিকিট কেটে রেখেছিলাম, কারণ বাই চান্স পরে টিকিট পাওয়া যায় না। তো টিমটাকে 2টো ভাগে পাঠানো হচ্ছিল। কালকে রাত্রিরেও আমাদের কথা হয়েছে বিনয়ের সাথে, হোটেল পাওয়ার সমস্যা হচ্ছিল শিলংয়ে। তো সেখানে জামশেদপুর হয়ে যাওয়াতে এখন টিম বাসে যাবে, অনেক সুবিধা হলো। সেটা যদি জামশেদপুর হয়, আশা করছি হবে। অনেক ধন্যবাদ। সবচেয়ে সুবিধা হবে আমাদের সদস্য সমর্থকদের, তারা অনেক নম্বরে জামশেদপুর যেতে পারে, কেন ট্রেনে করে এখান থেকে আরামসে পৌঁছে যাবে। তো গিয়ে খেলা দেখবে, কেউ কেউ নিশ্চয়ই গাড়িতেও যাবে, ট্রেনেও যাবে, কমিউনিকেশনটা অনেক সুবিধা হয়ে যাবে। আপনি মঞ্চে যেভাবে বক্তব্য রাখলেন, যেখানে একটা টিম হিসেবে সকলের কাজ করার, কোনো ব্যক্তি বিশেষ নয়,
আগামী 3-4 মাস সেটাই কি ক্যাম্পেইনের মূল মন্ত্র হতে চলেছে? না, ক্যাম্পেইন আমার নেই, হ্যাঁ, আমি ক্যাম্পেইন করিও না। আমার বক্তব্য একটাই, যে এরা যখন কিছু সদস্য সমর্থক তারা কখনো বালিতে, কখনো বেলগাছিয়া, কখনো এখান সভা করছিল, তো আমাকে আমার লোকজনরা বলছিল যে ওরা করছে আমরা করছি না কেন। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে কাজ করা, তোমরা কাজ করো, সদস্যরা তারপর বিচার করবে। সভা করে কখনো ক্লাব চলে না, ক্লাবে কাজ করতে হয়। আমরা সেই কাজেই মনোনিবেশ করেছি, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করে গেছি, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি। সেটা কাজ করো, তারপরে সদস্যরা কেউ বোকা নয়। সদস্যদেরকে আপনি যদি বোকা ভাবেন তাহলে আপনার চেয়ে বড় বোকা কেউ নেই। তাদের বিচার করার ক্ষমতা আমার থেকে আপনার থেকে বেশি, তাদের বিচার করতে দিন, তারা সঠিক বিচারই করবে। আমরা দেখলাম অনেকদিন পর শ্যামলদা এসছেন, অতীন ঘোষ এসেছেন মোহনবাগানের মঞ্চে, এই যে সহকারী গোপীনাথ ঘোষ এসেছেন, প্রবীণ মিত্র ছিলেন, প্রবীণ মিত্র এখনো রয়েছেন। উত্তর কলকাতার যত সিনিয়র মেম্বার, আজকে আপনি যত লোক দেখেছেন তার মধ্যে ধরে নিতে পারেন, আমার ঠিক সংখ্যা জানা নেই, মনে হয় 300-র কাছাকাছি কি তারও বেশি লোক হয়েছে। তো তার মধ্যে ধরে নিতে পারেন 95% কিন্তু সদস্য। আচ্ছা আচ্ছা, ছেলেমেয়েরা কিছু এসছে এখান থেকে গান হচ্ছে শুনে, কিন্তু সদস্য কিন্তু 95% মেম্বারদেরই সমাগম এটা।